কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম ঠিক সেইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। প্লিজ আজকের ভিডিওটা কেউ টেনে টুনে দেখবেন না, ভাই চলে যাবে সেটা ওই ভিডিওতেই দেখতে পারবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে একটানা দেখেন তাহলে আমি আশা রাখছি আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখেন মাংসের ঝোল, একটু আজকে ঝোল দিলেই রাখছি। বাকিরে বৃষ্টি হচ্ছে, আমরা গরম গরম মাংস ভাত খাবো। ভাই চলে গেছে, মনটা ভীষণ খারাপ। আর এই যে দেখেন আমার ২ মেয়ের অবস্থা, ওদের মনটাও ভীষণ খারাপ। আমি একটু ওদের সাথে কথা-টথা বইলা মানে একটু মনটা ভালো করে রাখতেছি। তারপর জানেন না আমার ছোট মেয়ের কি অবস্থা। আমি এদিকে আমার মতো করে কাজকর্ম করতেছি। আচ্ছা দেখবেন মন যদি খারাপ থাকে তখন যদি ঘরের কাজকর্ম মানে যেকোনো কাজকর্মে যদি আপনারা মনোযোগ থাকেন তখন দেখবেন মানে খারাপ লাগাটা কিন্তু একটু কম লাগে। তো প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছিল। ভাবলাম কাজ করি তাহলে খারাপ লাগাটা একটু কমবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আবার চলে আসলাম এই রুমে। আর এখন এই যে দেখেন আমি এখান থেকে মশারি, তারপর হচ্ছে বিছানার চাদর, কম্বল সবকিছু ধুয়ে দিব। কারণ এখন যেহেতু আর এখানে কেউ থাকবে না, মশারি, কম্বলটা যদি আমি নিচে রাখি মানে এইভাবে রাখি তাহলে ময়লা ভরবে। কয়দিন পরে, পরে ধোয়া লাগবে। তো সেজন্য ভাবলাম সবকিছু ধুইয়া দেই। কম্বল আর মশারিটা তুলে রাখবো আর চাদর তো পাতাই থাকবে। এদিকে চাদরগুলা তুইলা মানে চলে যাই ওয়াশরুমে চাদরটা ভিজিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আমার ছোট মেয়ে জানালার দিকে শুধু বসে থাকে। বসে, বসে মানে একা, একা চায়া থাকে আর কান্না করে। বিশ্বাস করবেন না আমার এতটা খারাপ লাগছে। আজকের সারাটা দিন আমার ছোট মেয়েটা এরকম করছে। মানে শক্ত করে কান্না করে না। কই শুনবো, শুনে যদি অনেক সময় কিছু বলি যে কান্না করে না বা এই সেই, একদম জানালার দিকে তাকাইয়া ওইদিকে কেমন জানি একটা অসহায়ের মতো তাকাইয়া থাইকা চুপ করে চোখ দিয়ে অনবরত জল পড়ছে। এই দৃশ্যগুলো দেখার পর আমার মানে বুকের ভিতরটা যে কেমন লাগছে আমি বলে বুঝাতে পারবো না। আমার বড় মেয়ে থেকে ছোট মেয়েটা প্রচন্ড কষ্ট পাইছে। বললাম এই সারাটা দিন জানালার দিকে তাকায়, তাকায় কান্না করছে। সৃষ্টি তো এখন একটু বুঝে, ও মানে চাইলেও কান্না করে না আরকি। একটু নিজেকে মানিয়ে নিতে পারে। ও ওর বোনকে অনেক বুঝাইছে যে, "বোন কান্না করো না, মামা আবার আসবে।" মানে এত পরিমাণে খারাপ লাগছে ভাই চলে যাওয়াতে, যেটা বলে বুঝাইতে পারবো না। তারপর ভাবলাম যে ওদেরকে তো ওইভাবে রাখলে হবে না, ওদেরকে কাজে নিয়ে আসি। তো ওই যে আমি র‍্যাকটা গুছাইতে, গুছাইতে ওদেরকে ডাকলাম যে, "তোমরা ২ বোন আসো, তোমাদের কাপড়গুলো তোমরা গুছাও।" তারপর এই যে দেখেন কাপড় গুছাইতে গিয়ে মনটাও ভালো হয়ে গেছে। মানে মামার কথা বেশি মনে পড়তেছে না, কাজে থাকতেছে। ওইদিকে ওদের মনটা ভালো হয়ে গেছে, আমারও ভালো লাগতেছে। এখন হচ্ছে র‍্যাকটা গুছিয়ে নেব। র‍্যাকটা গুছিয়ে তারপর হচ্ছে দেখি কি করা যায়। আজকে আসলে কোনো কাজকর্ম করতে মন চাচ্ছে না। কোনো কাজকর্মই হাতে উঠতেছে না আরকি। মনটা ভীষণ খারাপ লাগতেছে। তো ২ বোনে মিলে জার্সির জার্সি গুছিয়ে রাখছে। এখন জুতা হচ্ছে ময়লা। তো এটি কালকে ধোবো, আজকে ধোবো না। দেখলেন আজকে অলরেডি বড় এক গামলা দিয়ে ১ গামলা কাপড় মানে চাদর ভিজিয়ে দিচ্ছি। আজকে ওইগুলা ধুই, ওইগুলা শুকাইলে পরে কালকে ওইগুলা ধুই। এখন বাজে দুপুর ১টা। আমি স্নান করে সিঁদুর-টিঁদুর পরে ছাদের উপরে সবগুলো কাপড় লাগাই দিয়ে আসছি। আইসা দেখি এদিকে সাজনা দিয়ে গেছে অফিস থেকে। তো অলরেডি আমি ডাল ভাত বসিয়ে দিছি। এখন যেহেতু সাজনা দিয়ে গেছে ভাবলাম সাজনা দিয়ে মানে ডাইলে সাজনা দিয়ে দে। আমরা আগে ভাবছিলাম টমেটো দিয়ে ডাল রান্না করব। তো ওই যে দেখেন দাঁড়ান ব্যাক ক্যামেরাটা দেখাইতেছি। এই তো আজকে টিপটা একটু বড় করে পড়ছি, সিঁদুরের টিপটা দেখেন কতগুলো সাজনা। আজকে সাজনাগুলো অনেকটা বড় বড় আছে দেখেন। তো চলেন এখন সাজনাগুলো কাটবো। আর এখন একদম সিম্পল রান্না করতেছি ডাল ভাত, কারণ আজকে অনেক কষ্ট হয়েছে, অনেক ছবি তোলা হয়েছে। চলেন আবার গিয়ে রান্না বান্না শুরু করি।
এই তো ডালের অবস্থা। ডালটা গোটা দিয়ে হলুদ দিয়ে দিছি। তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, টমেটো, সাজনা রান্নাবান্না কমপ্লিট। এই যে ডাল, মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট আর একটা ডিম ভাজি করে নিছি। তো চলেন খাওয়া-দাওয়া করে নেই। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। খাওয়া-দাওয়া করে একটু সময় বসে চলে আসছি ছাদে। দেখেন কি সুন্দর সূর্যি মামা অস্ত যাচ্ছে। দৃশ্যটা সেই সুন্দর। এই যে দেখেন আজকে কতগুলো কাপড় ধুইছিলাম। এখানে তো আছে আবার ব্যালকনিতেও কিছু আছে পাতলা, পাতলা কাপড়-চোপড়। তবে সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে। খুব ভাল লাগতেছে। কম্বলটাও শুকিয়ে গেছে। তো চলেন এক, এক করে কাপড়-চোপড়গুলো তুলে নেই। তুলে নিয়ে যাবো বাসায়। আজকে না মাথাটা এত পরিমাণে ব্যথা করতেছে কি বলবো? কারণ আজকে অনেক কাজকর্ম করছি তো। আর মনটাও খারাপ ছিল। যার কারণে মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। আমি শুধু সন্ধ্যার অপেক্ষায় আছি যে কখন সন্ধ্যা হবে আর আমি আদা দিয়ে একটু লাল চা খাবো। আদা দিয়ে একটু লাল চা খাইলে অনেকটা ফ্রেশ লাগে। শুভ সন্ধ্যা। এই তো দেখেন চলে আসলাম রান্নাঘরে চা করতে। আজকে মানে মাথাটা কি পরিমাণে যে ব্যথা করতেছে আমি বলে বোঝাতে পারবো না। এই তো দেখেন এজন্য চা করে নিলাম। চলেন চা খাই। আদা দিয়ে চা করছি তো ভাবলাম ওদেরকেও দেই। তো এই তো দিতেছি আর রাত্রি ঘুমে ও উঠলে পরে খাবে। তো দেখতে, দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না কেমন লাগতেছে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে। আর আমার ভিডিওগুলো একটু প্লিজ বেশি, বেশি শেয়ার দিবেন।